হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা ম্যাট্রিক্সের ফার্স্ট দুটো লেকচারে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স, তাদের প্রপার্টি, ম্যাট্রিক্সের অপারেশন, এই সমস্ত জিনিসগুলো শিখেছিলাম। একটা পয়েন্ট আমরা শিখেছি যে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো কেন জিরো হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি শিখে নিয়েছি। আজকের এই ভিডিওতে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা শিখব। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও তাহলে শুধুমাত্র তোমার এই রেজাল্টগুলো জানলেই হয়তো হয়ে যাবে, কারণ এমসিকিউ কোশ্চেন থাকবে, রেজাল্টের প্রুফ তোমাদের প্রয়োজন পড়বে না। কিন্তু আমি সব সময় বলবো যে কি রুল হচ্ছে সেটা ম্যাটার করে না, কি নিয়ম হচ্ছে সেটা ম্যাটার করে না। তোমাকে কিন্তু ম্যাথমেটিক্স শিখতে গেলে প্রত্যেকটা জিনিস ডেপথে ঢুকে তোমাকে শিখতে হবে। তার জন্য প্রুফগুলোও কিন্তু তোমরা করবে যতই তোমাদের এমসিকিউ কোশ্চেন আসুক না কেন। ওকে, দেখো, আর তুমি যদি সিবিএসসি বা আইএসসি বোর্ডের স্টুডেন্ট হও তাহলে তো তোমার প্রুফ প্রয়োজন পড়বে, এক্সামে আসতে পারে। এখানে যেটা বলেছে, এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তোমাকে কি দেখাতে হবে? এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক, এ মাইনাস এ ট্রান্সপোজ কিউ সিমেট্রিক, এ ট্রান্সপোজ এরা সিমেট্রিক। এই সমস্ত রেজাল্টগুলো তোমাকে প্রুফ করে দেখাতে হবে। সবার প্রথমে আমি একটু ছোট করে তোমাদের বলে দিই যে সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি। ওকে, যদি আমি মনে করি এক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এখন এই স্কোয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই বলা হবে যদি এক্স ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু এক্স হয়। আর এই স্কোয়ার ম্যাট্রিক্স এক্স কে স্কিউ সিমেট্রিক তখনই বলা হবে যদি এক্স ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স হয়। ওকে, তো আমাকে এই প্রপার্টি এ প্লাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ, এদের ক্ষেত্রে প্রুফ করে দেখাতে হবে। ক্লিয়ার? চলো, তো ফার্স্ট আমাকে বলেছে যে শো দ্যাট এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এ প্লাস এ ট্রান্সপোজ কে, এ প্লাস এ ট্রান্সপোজ এর আমি কি করব? ট্রান্সপোজ নেব। আমাকে দেখাতে হবে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ। তো আমি যদি এই ট্রান্সপোজ ব্রেক করি বাই দ্য প্রপার্টি অফ ম্যাট্রিক্স ট্রান্সপোজ, আমরা কি বলতে পারছি? দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। ওকে, তো এখান থেকে তুমি কি বলতে পারছো? এ ট্রান্সপোজ প্লাস, দেখো এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ তার মানে কি? এ। আমরা এগুলো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের প্রপার্টি থেকে বলতে পারছি। এবার আমরা যেহেতু জানি যে ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? যে এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো, তুমি বললে যে এ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ। তার মানে এই জিনিসটা অনেকটা এরকম হচ্ছে না, এক্স ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? যে দিস ইমপ্লাই এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক। ওকে, তো এ প্লাস এ ট্রান্সপোজ হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট এসো নাম্বার 2। নাম্বার 2 আমাকে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা স্কিউ সিমেট্রিক হবে, সেটা তোমাকে প্রুফ করতে হবে। তার মানে কি? সেম জিনিস, এ মাইনাস এ ট্রান্সপোজ তুমি তার ট্রান্সপোজ করবে। সো দিস ইজ ইকুয়ালস টু বাই দ্য প্রপার্টি অফ ম্যাট্রিক্স ট্রান্সপোজ আমি কি বলতে পারছি? এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু, এটা তো এ ট্রান্সপোজ হচ্ছে, আর এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে হচ্ছে এ। সো দিস ইজ ইকুয়ালস টু, এবার তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কত হচ্ছে? মাইনাস এ মাইনাস এ ট্রান্সপোজ। ক্লিয়ার? তো এই যে এ মাইনাস এ ট্রান্সপোজ আমি কি পাচ্ছি? মানে এ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এখান থেকে তুমি কি বলতে পারছো? দিস ইমপ্লাই এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমাকে শুধুমাত্র ম্যাট্রিক্সের ডেফিনেশনটা মাথার মধ্যে রাখতে হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন। ওকে, যে এক্স ট্রান্সপোজ ইকুয়ালস টু এক্স হবে, আবার এক্স ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এক্স হবে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের জন্য। ওকে, নাম্বার 3। নাম্বার 3 তোমাকে বলেছে এ এ ট্রান্সপোজ। ওকে, এ এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এরা দুজন সিমেট্রিক হবে, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো এ এ ট্রান্সপোজ এর তুমি কি করবে? হোল ট্রান্সপোজ করবে। আমরা কি জানি? আমাদের কাছে যদি দুটো ম্যাট্রিক্স থাকে এ বি, তার যদি আমরা ট্রান্সপোজ করি সেটা কি হয়? দিস ইজ ইকুয়ালস টু হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই প্রপার্টি কিন্তু আমরা অলরেডি জানি। তো এই প্রপার্টি যদি আমি এখানে ইউজ করি তাহলে আমি কি বলতে পারছি? দিস ইজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইনটু হচ্ছে এ ট্রান্সপোজ। বা এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে কি? এ এ ইন্টু এ ট্রান্সপোজ। তা তুমি দেখো সে একই রেজাল্ট পেয়ে যাচ্ছ যে এ এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ এ ট্রান্সপোজ। এটা কি রিপ্রেজেন্ট করছে? যে এ এ ট্রান্সপোজ ইজ
সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। একইভাবে তুমি কিন্তু সেকেন্ড পার্ট যেটা বলেছে যে এ ট্রান্সপোজ এ, এটাকে সিমেট্রিক দেখাতে হবে, এটাও কিন্তু তুমি দেখাতে পারবে, একদম সেম প্রসেস। কি করবে, যে এ ট্রান্সপোজ এ হোল ট্রান্সপোজ যদি করি, তাহলে আমি এখান থেকে বলতে পারছি এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ হোল ট্রান্সপোজ। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে এ বি যদি দুটো ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোজ কত হবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক, তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি, এ ট্রান্সপোজ ইনটু হচ্ছে এ ম্যাট্রিক্স। তো তুমি কি দেখালে, এ ট্রান্সপোজ এ হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এ হচ্ছে, আর এটা কি ইমপ্লাই করে, যে এটা হচ্ছে তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, খুব সহজ, এরকম প্রুফ কিন্তু এক্সামে আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করি। প্রুভ দ্যাট এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, কি বলেছে এখানে, স্কোয়ার ম্যাট্রিক্স কিন্তু কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। এই পয়েন্টগুলো খুব ভালোভাবে নোটিস করবে, কোথায় স্কোয়ার ম্যাট্রিক্স বলা হচ্ছে, কোথায় রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হচ্ছে, এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। প্রুভ দ্যাট এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কি বলছে, যে প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সকে তুমি সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামেশন ফর্মে লিখতে পারবে। আর শুধুমাত্র তাই নয়, এই যে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামেশন ফর্মে লিখছো, এটা ইউনিক রিপ্রেজেন্টেশন হবে। তার মানে তুমি ইউনিক সিমেট্রিক ম্যাট্রিক্স এবং ইউনিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবে। ওকে, তাহলে এখানে তোমাকে দুটো জিনিস দেখাতে হবে, অ্যাকচুয়ালি স্কোয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশন ফর্মে লিখছো সেটাও দেখাতে হবে, আর 2 নাম্বার হচ্ছে এটা যে ইউনিক হবে সেটাও কিন্তু তোমাকে প্রুফ করে দেখাতে হবে। এখানে দুটো প্রুফ কিন্তু তোমার এখানে ইনক্লুড আছে। ওকে, কিভাবে করব দেখে নাও, সলিউশন বা প্রুফ। তো আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে আমার কাছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যে লেট ক্যাপিটাল এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে আমি এ ম্যাট্রিক্সকে এভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়ালস টু, ধরো আমি বললাম এ প্লাস এ ট্রান্সপোজ, এর আমি কি করছি, হাফ নিচ্ছি। ওকে, প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, এর আমি হাফ নিলাম। ওকে, একবার দেখো ভালো করে, যদি আমি এটাকে সিম্পলিফাই করি, দেখো আমার এ ম্যাট্রিক্স চলে আসছে, ইয়েস অর নো? দুটোকে সিম্পলিফাই করলে আমার এ ম্যাট্রিক্স চলে আসছে, এ ট্রান্সপোজ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমি এক কাজ করছি, এই যে আমি পোর্শনটা নিয়েছি না, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটাকে আমি নাম দিলাম পি, আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটাকে আমি নাম দিলাম কিউ। তার মানে এ ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, এই ফরম্যাট কিন্তু আমি অলরেডি সাজিয়ে নিয়েছি, কিন্তু সাজিয়ে নেওয়াটাই সাফিসিয়েন্ট নয়, কিন্তু তোমাকে দেখাতে হবে তুমি যাকে পি ধরেছো সেটা সিমেট্রিক হচ্ছে, যাকে কিউ ধরেছো তাকে সেটা কিউ সিমেট্রিক হচ্ছে, বা উল্টোটা কি হবে আমি জানি না, সেটা আমি প্রুফ করব। ওকে, দেখো তাহলে এখানে আমি পি কি ধরেছি, হেয়ার পি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ। আমাকে কি দেখাতে হবে, পি ম্যাট্রিক্স সিমেট্রিক হচ্ছে নাকি স্কিউ সিমেট্রিক হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে। তার জন্য আমি কি করব, পি ট্রান্সপোজ, পি ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু, তাহলে হাফ স্কেলার নাম্বারে তো ট্রান্সপোজ ম্যাটার করছে না, তাহলে এক্ষেত্রে কি হবে, এ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে কি এ, তাহলে হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে এ। তাহলে দেখো তুমি এটা অ্যাকচুয়ালি কি, এটা তো আবার সেই পি ম্যাট্রিক্সই পেয়ে যাচ্ছ, তার মানে তুমি পি ট্রান্সপোজ ইকুয়ালস টু পি পাচ্ছ, আর এটা কার প্রপার্টি, দিস ইমপ্লাই পি ইজ সিমেট্রিক। ওকে, পি ম্যাট্রিক্স কি হচ্ছে, সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে। একইভাবে তুমি যদি কিউ নিয়ে কাজ করো, লেটস সে আমি কিউ ইকুয়ালস টু বলছি, কত ধরেছি, হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কিউ ট্রান্সপোজ ক্যালকুলেট করো, সেম জিনিস আসবে, হাফ ইন্টু এখানে আসবে এ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। সো দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ ট্রান্সপোজ, আমি আর লিখছি না, এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে হচ্ছে এ, তো এ ট্রান্সপোজ মাইনাসে, তো তুমি যদি মাইনাস কমন নাও কত আসছে, মাইনাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ,
তার মানে জিনিসটা কি আসছে যে কিউ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ কিউ, কিউ ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ কিউ। এবার তুমি জানো এটা কার প্রপার্টি, এর মানে হচ্ছে কিউ ইজ স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। ক্লিয়ার? তাহলে আমি একটা জিনিস দেখাতে পারলাম যে আমি এই যে এ ম্যাট্রিক্স ধরেছি, এই এ ম্যাট্রিক্সকে পি প্লাস কিউ ফরম্যাটে লিখতে পারছি, যেখানে পি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড কিউ হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো তুমি ফাইনালি এটাই লিখবে, সো A is equals to P plus Q where P is symmetric and Q is skew symmetric. Skew symmetric. Clear? কিন্তু এটা আমি কি দেখালাম, আমি এটা দেখালাম যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে তুমি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের অ্যাডিশন ফর্মে লিখতে পারবে। কিন্তু কোশ্চেনে আরো বলেছে যে ইউনিকলি, এই যে ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ, তো এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা যে ইউনিক এক্সপ্রেশন হবে সেটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে লেট আস অ্যাজিউম দ্যাট A is equals to R plus S. Okay, where R is symmetric and S is skew symmetric matrix. Okay, S is skew symmetric matrix. তাহলে আমার কি ছিল, A is equals to P plus Q, আমি ডিফারেন্ট একটা এলিমেন্ট ধরে নিচ্ছি বা ডিফারেন্ট ম্যাট্রিক্স ধরে নিচ্ছি আর আর এস। আমি দেখাচ্ছি A is equals to R plus S ধরে নিলাম, যেখানে R হচ্ছে সিমেট্রিক, S হচ্ছে স্কিউ সিমেট্রিক। ক্লিয়ার? এখন আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে R is equals to P হচ্ছে আর S is equals to Q হচ্ছে, তাহলে কিন্তু আমার ইউনিকনেস প্রপার্টি দেখানো হয়ে যাবে। ওকে, মানে আমি ডিফারেন্ট কোনো আর আর এস পাচ্ছি না, সেই একই জিনিস পি আর কিউ কে পাচ্ছি, সেটা আমি দেখাবো কিভাবে, একটু ভালো করে দেখো। এই যে A is equals to R plus S আছে, আমি যদি বোথ সাইডে ট্রান্সপোজ অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে, A ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে R ট্রান্সপোজ প্লাস হচ্ছে S ট্রান্সপোজ। ঠিক, তো তুমি এখান থেকে কি বলতে পারছো যে A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু R, যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স, R যেহেতু এখানে তুমি বলেছো সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে কি R ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে R। একইভাবে S যেহেতু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তা তুমি এটা কি বলতে পারছো যে S ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস S। তাহলে আমি কি এটা লিখতে পারি না যে R ট্রান্সপোজের জায়গায় R লিখলাম আর S ট্রান্সপোজের জায়গায় মাইনাস S লিখলাম। তা মনে করো আমি যেটা ধরেছি এটাকে আমি 1 নাম্বার নাম দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি। তাহলে 1 আর 2 থেকে ফ্রম 1 and 2 আমি কি পাচ্ছি, ফ্রম 1 and 2 যদি আমি দুটোকে অ্যাড করে দিই, দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাচ্ছি, 2R দিস ইজ ইকুয়ালস টু A প্লাস A ট্রান্সপোজ। তাহলে R ইজ ইকুয়ালস টু কি পেলাম, হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ। আর এটা কি ছিল দেখো তো, এই যে জিনিসটা ছিল হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ, এটাকে আমি কি ধরেছিলাম, এই যে শুরুতে হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ মানেই হচ্ছে আমার P ম্যাট্রিক্স। তার মানে এই যে R ম্যাট্রিক্স এটা আর নাথিং বাট দিস ইজ হচ্ছে P ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার P ম্যাট্রিক্স। একইভাবে তুমি যদি 1 and 2 সাবট্রাক্ট করো, ওকে, সাবট্রাক্টিং 1 and 2, 1 আর 2 যদি সাবট্রাক্ট করো তাহলে তুমি কি পাচ্ছ, 2S দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, A মাইনাস A ট্রান্সপোজ। ওকে, সো S ইজ ইকুয়ালস টু কত হলো, হাফ ইন্টু A মাইনাস A ট্রান্সপোজ। আর হাফ ইন্টু A মাইনাস A ট্রান্সপোজ এটা কি, এটা হচ্ছে আমার কিউ ম্যাট্রিক্স। তাহলে তুমি দেখো আমি A ম্যাট্রিক্সকে P প্লাস কিউ, তার মানে সিমেট্রিক প্লাস কিউ সিমেট্রিক এই ফর্মেও রিপ্রেজেন্ট করেছি। একইভাবে A ম্যাট্রিক্সকে আমি এটাও দেখাচ্ছি যে এই যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু ইউনিক রিপ্রেজেন্টেশন হচ্ছে, এখানে এই হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ ছাড়া অন্য কোনো তুমি ম্যাট্রিক্স পাবে না, এই ফরম্যাটেই তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? এই থিওরাম ভীষণ ইম্পর্টেন্ট থিওরাম, বারবার এক্সামে আসে, এরা কিন্তু বারবার লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে। স্টুডেন্টদের ভুল কোথায় হয়, স্টুডেন্ট হয়তো এই যে পোর্শনটা না P প্লাস কিউ, হ্যাঁ
এই যে পি কি সিমেট্রিক, কিউ সিমেট্রিক, এগুলো করে এতদূর পর্যন্ত হয়তো খুব সহজে করে ফেলবে, এ ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ পর্যন্ত। কিন্তু ইউনিকনেস প্রপার্টি এটা প্রুফ করতে তারা ভুলে যায়, আর সেটা হয় প্র্যাকটিসের অভাবের জন্য। তো তোমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে এই জিনিসটা কিন্তু আর ভুল হবে না। ঠিক আছে, নেক্সট এসো। নেক্সট বলেছে ইফ এ অ্যান্ড বি আর সিমেট্রিক ম্যাট্রিসেস দেন শো দ্যাট এ বি ইজ সিমেট্রিক ইফ অ্যান্ড অনলি ইফ এ বি ইকুয়ালস টু বি এ। যদি এ বি ইকুয়ালস টু বি এ হয়, তার মানে হচ্ছে এ আর বি যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এ বি সিমেট্রিক হবে। ওকে, মাল্টিপ্লিকেশন যদি কমিউট করে, তাহলে তুমি বলতে পারবে এ বি হচ্ছে সিমেট্রিক। ওকে, চলো স্টার্ট করি। এখানে কোশ্চেনে কি কি ইনফরমেশন বলে দিয়েছে। কোশ্চেনে বলেছে এ আর বি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তো যেহেতু এ আর বি সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি এটা বলতেই পারি যে এ ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ট্রান্সপোজ। ওকে, একইভাবে বি ইজ ইকুয়ালস টু হচ্ছে বি ট্রান্সপোজ, যেহেতু আমাকে সিমেট্রিক বলা আছে। দেখো, যেহেতু এখানে তুমি ইফ অ্যান্ড অনলি ইফ দেখতে পাচ্ছ না, ইফ অ্যান্ড অনলি ইফ থাকা মানেই হচ্ছে তোমাকে সেই প্রুফগুলো কিন্তু বোথ সাইড থেকে প্রুফ করতে হবে। বোথ সাইড থেকে প্রুফ করতে হবে, তার মানে হচ্ছে তুমি একবার এ বি কে সিমেট্রিক ধরে নেবে, সিমেট্রিক ধরে নিয়ে তুমি দেখাবে যে এ বি ইকুয়ালস টু বি এ হচ্ছে। ওকে, আরেকবার তুমি এ বি ইকুয়ালস টু বি এ ধরে নেবে, সেখান থেকে দেখাবে এ বি সিমেট্রিক হচ্ছে। ক্লিয়ার? তো প্রথমে আমি যেটা করব যে এ বি ইকুয়ালস টু বি এ ধরে নিচ্ছি, তারপর আমি দেখাবো যে এ বিটা সিমেট্রিক হচ্ছে। ওকে, তো লেট এ বি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে বি এ। ওকে, এ বি বি এ হচ্ছে। নাও আমাকে দেখাতে হবে যে এ বিটা সিমেট্রিক হচ্ছে কিনা। তো এ বি হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু, তার মানে কি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ওকে, আর বি ট্রান্সপোজ মানে কি জানো? বি ট্রান্সপোজ মানে হচ্ছে বি, তুমি অলরেডি এখানে লিখে রেখেছো, বি ট্রান্সপোজ মানে হচ্ছে কি বি। একইভাবে এ ট্রান্সপোজ মানে হচ্ছে কি এ। বা তুমি এখানে বলছো যে এ বি ইকুয়ালস টু বি এ, তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি। তাহলে তুমি কি বলতে পারছো, দিস ইমপ্লাই এ বি ইজ সিমেট্রিক। এ বি ইজ সিমেট্রিক। তাহলে একটা সাইড কিন্তু কমপ্লিট। আমি কি দেখালাম, এ বি ইকুয়ালস টু বি এ ধরে নিয়ে এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে সেটা দেখালাম। এবার আমি কি করব, এবার আমি এ বি কে সিমেট্রিক ধরে নিয়ে এ বি ইকুয়ালস টু বি এ ধরে প্রুফ করে দেখাবো। ঠিক আছে, তো নেক্সট কনভার্সলি লেট এ বি ইজ সিমেট্রিক। এ বি ইজ সিমেট্রিক। তো এ বি যদি সিমেট্রিক হয়, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো, দিস ইমপ্লাই এ বি হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু এ বি। এস অর নো? এ বি হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি। এবার তুমি বলো এ বি হোল ট্রান্সপোজ মানে কি, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি। আর বি ট্রান্সপোজ মানে কি, বি ট্রান্সপোজ মানে হচ্ছে বি। আর এ ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ মানে হচ্ছে এ। তাহলে বি এ ইকুয়ালস টু হচ্ছে এ বি। ঠিক, দেখো আমি তাহলে দুটো জিনিসই প্রুফ করলাম। একবার এ বি ইকুয়ালস টু বি এ ধরে নিয়ে এ বি কে সিমেট্রিক দেখালাম, একবার এ বি কে সিমেট্রিক ধরে নিয়ে এ বি ইকুয়ালস টু বি এ দেখালাম। এটা হচ্ছে তোমার কমপ্লিট প্রুফ। তুমি যদি কমপ্লিটলি এভাবে প্রুফ করতে পারো বোথ সাইড, তুমি কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলেছে যে শো দ্যাট দ্য ম্যাট্রিক্স বি ট্রান্সপোজ এ বি ইজ সিমেট্রিক। বি ট্রান্সপোজ এ বি এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে, তোমাকে দেখাতে হবে। অর স্কিউ সিমেট্রিক অ্যাকর্ডিং অ্যাজ এ ইজ সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক। তাহলে এটা বলতে চাইছে যে এ ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, তাহলে বি ট্রান্সপোজ এ বি সিমেট্রিক হবে। আর এ ম্যাট্রিক্স যদি স্কিউ সিমেট্রিক হয়, তাহলে বি ট্রান্সপোজ এ বি স্কিউ সিমেট্রিক হবে। ক্লিয়ার? চলো স্টার্ট করি সলিউশন। কি বলেছে, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো লেট এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, দেন এ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ। আমাকে দেখাতে হবে বি ট্রান্সপোজ এ বিটা সিমেট্রিক হচ্ছে। তো বি ট্রান্সপোজ এ বি হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু, তো ট্রান্সপোজের প্রপার্টি থেকে আমি কি বলতে পারছি, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ
বি ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। কিছুই না, তোমার যদি এরকম মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে আর তুমি যদি এভাবে ট্রান্সপোজ অ্যাপ্লাই করো তো অর্ডারটা অপোজিট হয়ে যাবে। ওকে, জাস্ট এটা মনে রাখবে, অর্ডারটা কি হবে, অপোজিট হয়ে যাবে। তো এখান থেকে আমি কি বলতে পারছি, আচ্ছা বি ট্রান্সপোজ, এটাকে আমি বি ট্রান্সপোজ রাখছি। আচ্ছা এ ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ মানে হচ্ছে এ, সো দিস ইজ ইকুয়ালস টু এ হলো। আর বি ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে কি, বি। তো আমি কি পেলাম, বি ট্রান্সপোজ এ বি, দিস ইজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ বি। তো এটা কি ইমপ্লাই করে, দিস ইমপ্লাই বি ট্রান্সপোজ এ বি ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। সেকেন্ড পার্ট বলেছে যে এ যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে বি ট্রান্সপোজ এ বি স্কিউ সিমেট্রিক হবে, সেটাও প্রুফ করে দেখছি যে লেট এ বি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, লেট এ বি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো যে দেন এ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ, বাই দ্য প্রপার্টি অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ। ওকে, আমাকে দেখাতে হবে যে বি ট্রান্সপোজ এ বি এটা স্কিউ সিমেট্রিক হবে, তো তার জন্য আমি হোল ট্রান্সপোজ নিয়ে নিলাম। আর ট্রান্সপোজের প্রপার্টি কি বলছে, প্রথমে এই বি এর ট্রান্সপোজ করবে, তারপর এ ট্রান্সপোজ করবে, তারপর এই বি ট্রান্সপোজের ট্রান্সপোজ করবে, বি ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। ওকে, এখান থেকে কি পাচ্ছ, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মানে কি মাইনাস এ, আর বি ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে হচ্ছে বি। তো তুমি এখান থেকে কি বলতে পারছো, মাইনাস বি ট্রান্সপোজ এ ইন্টু বি। কি ইমপ্লাই করতে পারছো যে বি ট্রান্সপোজ এ বি ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম। নেক্সট বলেছে লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি সিমেট্রিক ম্যাট্রিসেস। তাহলে এ আর বি দুজনেই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটা তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। অফ দ্য সেম অর্ডার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুজন ম্যাট্রিক্স তারা কিন্তু প্রত্যেকেই সেম অর্ডারের ম্যাট্রিক্স। দেন শো দ্যাট এ প্লাস বি দিস ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ বি প্লাস বি এ এটাও সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ বি মাইনাস বি এ এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। ক্লিয়ার? চলো স্টার্ট করি সলিউশন। যেহেতু কোশ্চেনের মধ্যে আমাকে অলরেডি বলে দিয়েছে যে এ আর বি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি বলতেই পারি যে এ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ, আর বি ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে বি। ওকে, তো ফার্স্ট আমাকে দেখাতে হবে এ প্লাস বি সেটা সিমেট্রিক হচ্ছে কিনা। তো এ প্লাস বি হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু কি লিখতে পারছি, এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ট্রান্সপোজ। ওকে, তো এখান থেকে আমি কি বলতে পারছি, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি। তো এটা কি ইমপ্লাই করে যে এ প্লাস বি ইজ সিমেট্রিক, এ প্লাস বি ইজ সিমেট্রিক। ওকে, নাম্বার টু হচ্ছে এ বি প্লাস বি এ এটা সিমেট্রিক হবে, এ বি প্লাস বি এ বি হোল ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি এ হোল ট্রান্সপোজ। ক্লিয়ার? এবার এ বি হোল ট্রান্সপোজ মানে কি, এ বি হোল ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এ বি কিন্তু তোমার সিমেট্রিক তখনই হবে যদি এ বি ইকুয়ালস টু বি এ হয়, তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি কমিউট করে। কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি কমিউট করবে তার কি কোনো গ্যারান্টি আছে? ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নন কমিউটেটিভ, এটা আমরা প্রত্যেকে জানি। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে বলতে পারছি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস একইভাবে এখান থেকে কি বলতে পারছি, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। ঠিক? সো দিস ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ মানে কি বি, এ ট্রান্সপোজ মানে কি এ, প্লাস এ ট্রান্সপোজ মানে কি এ, বি ট্রান্সপোজ মানে কি বি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু এ বি প্লাস হচ্ছে বি এ। আমি কি পেলাম, এ বি প্লাস বি এ হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু এ বি প্লাস বি এ। আর এটা কি ইমপ্লাই করে যে এ বি প্লাস বি এ ইজ সিমেট্রিক, ইজ সিমেট্রিক। ওকে, লাস্ট পার্ট কি বলেছে, এ বি মাইনাস বি এটাকে স্কিউ সিমেট্রিক দেখাতে হবে। তো নাম্বার থ্রি এ বি মাইনাস বি এ হোল ট্রান্সপোজ। তো কি পাচ্ছি, এ বি হোল ট্রান্সপোজ মাইনাস বি এ হোল ট্রান্সপোজ, কারণ ম্যাট্রিক্স ট্রান্সপোজ কিন্তু লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে।
সো দিস ইজ ইকুয়ালস টু এখান থেকে বলতে পারছি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এখান থেকে বলতে পারছি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। আর বি ট্রান্সপোজ মানে কি, বি, এ ট্রান্সপোজ মানে এ মাইনাস এ ট্রান্সপোজ মানে এ, বি ট্রান্সপোজ মানে বি। সো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস এ বি মাইনাস বি। ওকে, সো দিস ইমপ্লাই এ বি minus BA is skew symmetric. Is skew symmetric. Clear? Show that all positive integral powers of a symmetric matrix are symmetric. তার মানে কি, একটা সিমেট্রিক ম্যাট্রিক্সে তুমি যে কোনো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার নাও সেটা সবসময় সিমেট্রিক হবে। ওকে, তার মানে তোমাকে দেখাতে হবে, প্রথম কথা ইনফরমেশন কি বলে দিয়েছে যে অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে যে ম্যাট্রিক্স নিয়ে তুমি কাজ করবে সেই ম্যাট্রিক্স কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে। তো তুমি প্রথমে ধরে নাও যে লেট ক্যাপিটাল এ বি এ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা আমি ধরে নিলাম কারণ এটা আমাকে কোশ্চেনের মধ্যেই বলেছে। যদি ম্যাট্রিক্স সিমেট্রিক হয় তাহলে আমি বলতে পারবো যে পজিটিভ ইন্টিগ্রালটাও সিমেট্রিক হবে। ওকে, দেন কি বলতে পারছি, এ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ। আমাকে দেখাতে হবে যে এ টু দি পাওয়ার এন এটাও সিমেট্রিক হবে, এটা তোমাকে দেখাতে হবে। পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার বলেছে, তো অবভিয়াসলি এই এন গ্রেটার দ্যান কিন্তু 0 হবে এবং তারা কি হবে, ইন্টিজার হবে। এই যে ইন্টিগ্রাল পাওয়ার বলেছে না, ওকে, তাহলে এ টু দি পাওয়ার এন এর আমি কি করছি, ট্রান্সপোজ করছি। এর আমি কি করছি, ট্রান্সপোজ করছি, কারণ আমাকে সিমেট্রিক দেখাতে হবে। তার মানে কি পাচ্ছি এখান থেকে, এ টু দি পাওয়ার এন মানে কি, এ ইন্টু এ ইন্টু এ, এরকম করে কতগুলো এন টাইমস। ওকে, এন টাইমস, এটা কি হচ্ছে, পুরোটার আমি কি করছি, ট্রান্সপোজ। তো এটার মানে কি, তুমি যদি এটাকে ব্রেক করো, তো প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে এই সাইড থেকে ট্রান্সপোজটা ব্রেক হবে, তাহলে সে একই জিনিস হচ্ছে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এরকম করতে করতে ইন্টু এ ট্রান্সপোজ কতগুলো না, এন টাইমস। ওকে, তার মানে তুমি কি পাচ্ছ, এ ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার এন পেলে, যেহেতু প্রোডাক্ট ফর্মে আছে। আর এ ট্রান্সপোজ মানে এ তুমি অলরেডি কোশ্চেনের মধ্যে পেয়েছো, সো এখান থেকে তুমি বলতে পারছো এ টু দি পাওয়ার এন। তাহলে আমি ফাইনালি কি পেলাম, যে এ টু দি পাওয়ার এন হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ টু দি পাওয়ার এন। তাহলে আমি বলতে পারি যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্সের পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার সেটাও কিন্তু সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, নেক্সট কোশ্চেন এসো। তো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার তো আমরা নিচ্ছি সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য, তখন কিন্তু এটা সিমেট্রিক হচ্ছে। যদি ম্যাট্রিক্স সিমেট্রিক না হয়, যদি ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক হয়, তাহলে কিন্তু এই রেজাল্ট হোল্ড করবে না, তাহলে হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। কিরকম দেখো, লাস্ট কোশ্চেন কি বলেছে, যে শো দ্যাট পজিটিভ অড ইন্টিগ্রাল পাওয়ার, কি বলেছে, পজিটিভ অড ইন্টিগ্রাল পাওয়ার of a skew symmetric matrix are skew symmetric and positive even integral power of a skew symmetric matrix are symmetric. তা তোমাকে যে ম্যাট্রিক্সটা নিতে হবে সেটাকে skew symmetric নিতে হবে। ওকে, সলিউশন, let capital A be a skew symmetric matrix. Skew symmetric matrix. Clear? ওকে, তাহলে তুমি কি বলতে পারছো, দেন এ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ। বেশ, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি মাইনাস এ হয়, তোমাকে দেখাতে হবে পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার, বা পজিটিভ অড ইন্টিগ্রাল হোক বা ইভেন ইন্টিগ্রাল হোক, সেটা আমরা পরে আসছি। আমরা কি জানি যে এ টু দি পাওয়ার এন হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার এন। এই রেজাল্ট কিন্তু আমরা প্রত্যেকেই জানি, ঠিক। এবার দেখো, যেহেতু এ ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক বলেছে, তাহলে এ ট্রান্সপোজ এটা আমি কি বলতে পারি, মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। এস অর নো? তো ফাইনালি আমরা কি পাচ্ছি, যে এ এন হোল টু দি পাওয়ার এন দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। এটা মাইনাস এ কেন হলো, কারণ হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস। এবার তুমি একটা জিনিস ভাবো, এই যে এন, এটা তো পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার, তো এন যদি ইভেন হয় তাহলে এই যে মাইনাসটা, সেটা স্কোয়ার হোক, পাওয়ার 4 হোক, পাওয়ার 6 হোক, ইভেনের জন্য কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে। তার মানে এটা ইকুয়ালস টু
a টু দি পাওয়ার n হবে ইফ n ইজ ইভেন। ক্লিয়ার? আর যদি n অড নাম্বার হয় তাহলে মাইনাসটা কিন্তু মাইনাসই থাকবে, তাহলে সেটা কথা হবে মাইনাস a টু দি পাওয়ার n ইফ n ইজ অড। ঠিক? এবার ভালো করে একটা জিনিস দেখো, আমি কি পেলাম যে a টু দি পাওয়ার n হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার n পাচ্ছি যখন ইভেন হচ্ছে। তার মানে যখন n ইভেন হবে তখন কিন্তু এটা সিমেট্রিক প্রপার্টি স্যাটিসফাই করবে। a টু দি পাওয়ার n হোল ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার n। আর যখন n অড হবে তখন কিন্তু মাইনাস a টু দি পাওয়ার n, তার মানে তখন কিন্তু তোমার এটা স্কিউ সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে। ঠিক আছে? আর সেটাই দেখো আমার কোশ্চেনে বলেছে যদি পজিটিভ অড ইন্টিগ্রাল হয় তাহলে সেক্ষেত্রে স্কিউ সিমেট্রিক হবে, আর পজিটিভ ইভেন ইন্টিগ্রাল হলে সেক্ষেত্রে দেখো তোমার সিমেট্রিক হবে। আর সেটাই কিন্তু আমি তোমাকে প্রুফ করে দেখালাম। ক্লিয়ার? নেক্সট এসো। নেক্সট বলেছে যে এ ম্যাট্রিক্স হুইচ ইজ বোথ সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ স্কিউ সিমেট্রিক। একটা ম্যাট্রিক্স যেটা সিমেট্রিকও হবে আবার স্কিউ সিমেট্রিকও হবে, সেটা কি হবে? সেটা হবে নাল ম্যাট্রিক্স। এটা আমি অলরেডি লেকচার 1-এ তোমাদেরকে বলেছিলাম যে একমাত্র একটা ম্যাট্রিক্সই এক্সিস্ট করে যেটা বোথ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। এবার এই জিনিসটাই তোমাকে প্রুফ করে দেখাতে হবে। ওকে, আমি যেমন তোমরা একটু দেখবে ফার্স্ট ভিডিওতে আমি এলিমেন্ট নিয়ে প্রুফ করে তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্কিউ সিমেট্রিকের ডায়াগোনাল এলিমেন্টগুলো কেন জিরো হয়। ওকে, দেখো সলিউশন। নর্মালি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে আমরা এ আই জে ফরম্যাটে লিখি। তাই আমি বলতে পারি যে লেট ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু এ আই জে। আমি এটাকে ধরে নিচ্ছি যেহেতু আমি স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, তো আমি এটাকে n বাই n ধরে নিচ্ছি। অর্ডার হচ্ছে n। বি বোথ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ওকে, তো যেহেতু সিমেট্রিক, তো সিন্স এ ইজ সিমেট্রিক তাহলে আমি কি বলতে পারছি যে আমার এই যে এ আই জে দ্যাট উইল বি ইকুয়ালস টু এ জে আই। কেন? কারণ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ডায়াগোনালের রেসপেক্টে মিরর ইমেজ তৈরি হয়। তাহলে A12 পজিশনে যে এলিমেন্ট থাকবে A21 পজিশনেও কিন্তু সেম এলিমেন্ট থাকবে, A13 পজিশনে যে এলিমেন্ট থাকবে A31 পজিশনেও কিন্তু সেম এলিমেন্ট থাকবে। এগুলো আমি ফার্স্ট ভিডিওতে খুব সুন্দরভাবে লেকচার করেছি, এখানে আর আমি সেগুলোকে ডিসকাস করছি না, সেটা একবার দেখে নেবে। ঠিক আছে? তাহলে আমি aij ইকুয়ালস টু aji পাচ্ছি কখন? যখন a হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, a যেহেতু আবার স্কিউ সিমেট্রিকও বলেছে, সিন্স a ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি কি বলতে পারছি যে aij দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস aji। এবার ধরো আমি এখান থেকে এই জিনিসটা একটু ইলাবোরেট করছি। তুমি বলছো এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই, আবার এদিকে তুমি প্রথমে লিখে রেখেছো যে এ জে আই ইকুয়ালস টু এ আই জে, তাহলে আমি এটা বলতে পারি যে এ আই জে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস এ আই জে, কারণ এ জে আই দিস ইজ ইকুয়ালস টু এ আই জে না, তো মাইনাস এ আই জে হচ্ছে। এবার এই এ আই জে কে তুমি লেফটে নিয়ে এসো, তাহলে টু এ আই জে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? এ আই জে ইকুয়ালস টু হচ্ছে জিরো। আর এআই যে কি রিপ্রেজেন্ট করছে? এআই যে রিপ্রেজেন্ট করছে ক্যাপিটাল এ এর সমস্ত এলিমেন্টকে। তার মানে আমি কি বলতে পারছি, আমার যে ক্যাপিটাল এ ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা কি হচ্ছে? নাল ম্যাট্রিক্স হচ্ছে। সো দিস ইমপ্লাই all the elements of A are zero। ক্যাপিটাল এ এর সমস্ত এলিমেন্টই হচ্ছে জিরো ম্যাট্রিক্স। তার মানে কি? দিস ইমপ্লাই A is null matrix। ওকে, A is null matrix। তাহলে আজকের এই লেকচারে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স রিলেটেড তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত রেজাল্টগুলো ছিল, প্রত্যেকটা রেজাল্ট কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিসকাস করলাম, প্রত্যেকটা রেজাল্ট খুব সুন্দরভাবে প্রুফ করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের এক্সারসাইজের কোশ্চেনগুলো তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো। এক্সারসাইজ প্রবলেম সলভ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে তোমাদের ক্লাস 12 এর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা অ্যাড হবে।
যে অঙ্ক তোমাদের আটকে যাবে সেটা তুমি ছবি তুলে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবে, আমি যখন সময় পাবো আমি সেটা তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো বা ভয়েসে বলে দেবো, যদি মনে হয় যে হিন্টস দিলে তোমরা করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। নেক্সট ভিডিওতে আমরা ডিটারমিন্যান্ট ডিসকাস করবো। বাই।